প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বারোমাসি ভিয়েতনামি মালটা বাগানে। দেখতে পাচ্ছেন এই মালটা বাগানটায় কিন্তু প্রচুর ফল এসছে এবং কিছু ফল কিন্তু অলরেডি এখন হারভেস্ট করার মতো। এই ভিয়েতনামি বারোমাসি মালটাটা কিন্তু বাংলাদেশে বাণিজ্যিক একটি সম্ভাবনাময় জাত এবং খুব কম খরচে খুব কম খরচে কৃষকরা কিন্তু এই বারোমাসি মালটাটা চাষ করতে পারেন। কারণ এটাতে কিন্তু অন্য যেমন আমরা পেয়ারায় আগা কাটা লাগে, পেয়ারাতে পলি দেওয়া লাগে বা ঘন ঘন কীটনাশক স্প্রে করা লাগে, এই ধরনের ঝঞ্ঝাটবিহীন চাষ যারা করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভিয়েতনামি বারোমাসি মালটাটা কিন্তু ভালো। আরেকটা সমস্যা হচ্ছে, ভিয়েতনামি মালটাটা নিয়ে আমাদের যারা কৃষক আছেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই এটার বাজারে দাম কম। বাজারে দাম কম হওয়ার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে এই ভিয়েতনামি বারোমাসি মালটাটা সাইজে অনেক বড় হয় এবং আমাদের দেশে আমরা যারা ফল কিনে খাই, আমাদের ভিতরে একটা কেমন যেন একটা ইতস্ততা বোধ কাজ করে যে দেশি ফলের কথা শুনলেই কেমন যেন চোখটা কপালে ওঠে। আসলে আমরা বিদেশি ফল 400 টাকা 500 টাকা কেজি কিনে খাই, কিন্তু যখনই একটা দেশি ফলের দাম যদি কোনো ক্রেতা আপনার 200 টাকা চায় বা 250 টাকা চায়, তখন কেমন যেন একটা মানুষের ভিতরে ইতস্ততা বোধ কাজ করে। যারা আসলে দেশে ফল আমরা যারা আমাদের উৎপাদিত ফল যারা কিনে খান, তাদের প্রতি অনুরোধ থাকবে দেশি ফলটা আপনারা বেশি বেশি কিনবেন। কারণ আপনি দেশি ফলটা কিনলে আপনি নিজে যেমন লাভবান হবেন, সেই সাথে সাথে কৃষক লাভবান হবে, সাথে সাথে দেশের যে অর্থনীতি সেটা স্বাবলম্বী হবে। যেমন আমরা বিদেশ থেকে যে ফলগুলো এক্সপোর্ট করি, সেখানে প্রচুর পরিমাণ ডলার কিন্তু রিজার্ভের যে ডলার, সেগুলো কিন্তু বিদেশিদের কাছে ফল কিনতে খরচ হয়। আপনি দেশের ফল খেলে বিদেশের ফলের চাহিদা অনেকাংশে কমে আসবে, রিজার্ভের উপরে কিন্তু চাপ কমবে, কৃষক উপকৃত হবে। কৃষক যদি একটা ফলের ন্যায্য মূল্য পায়, সে কিন্তু আরো স্পিড পাবে এবং নতুন নতুন ফল চাষে কিন্তু আগ্রহী হবে। আর আপনি নিজে উপকৃত হবেন কিভাবে? বিদেশ থেকে যে ফলগুলো আসে, আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি প্রত্যেকটা ফলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফরমালিন দেওয়া থাকে। যদি তাই না হয়, তাহলে একটা ফল ন্যাচারালি কিন্তু আপনার 15-20 দিন সর্বোচ্চ ভালো থাকতে পারে, 2 মাস 3 মাস কিন্তু ভালো থাকে না। কারণ বাংলাদেশে যে ফলগুলো আসে বেশিরভাগই কিন্তু শিপের মাধ্যমে আসে, সেখানে কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রসেস আছে। তাহলে এতদিন পরেও এই ফলগুলো ভালো থাকে। তাহলে আপনাদের বুঝতে হবে যে এই ফলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণ কিন্তু ফরমালিন দেয়, সেটা আমাদের উপকারের থেকে অপকারটা কিন্তু বেশি করে। এই জন্য আপনি দেশি ফল কিনে খেলে আপনার যে ফল কিনে খাওয়ার যে আহ, বিষয়টা, সেটা কিন্তু নিশ্চিত হবে। এই ফলটা কিন্তু 100% ন্যাচারাল। এটাতে যদি বলেন আপনি কোন রকম কেমিক্যাল, আবার খুব কম কিন্তু এই মালটা কমলাতে কিন্তু খুব কম কীটনাশক ইউজ হয় আমাদের বাংলাদেশে যেগুলো চাষ হয়। এবং অনেকেই সবুজ কালার থাকে বলে নিতে চান না। আপনাকে বুঝতে হবে বিদেশ থেকে যে ফলটা আসে ওটাও কিন্তু কেমিক্যালের মাধ্যমেই হলুদ করা হয়। বাংলাদেশেও কিন্তু এখন অনেক বাগানি এই ক্রেতাদের অনাগ্রহের কারণে কেমিক্যালের দিকে ঝুঁকছে। এই ফলগুলোতে যদি আমরা এখন কেমিক্যাল দিই, তাহলে দেখা যাচ্ছে 5-7 দিনের ভিতরে হলুদ কালার চলে আসবে। সেটা কিন্তু আপনার দেহের জন্য কিন্তু ক্ষতিকর। আমাদের দেশের কৃষকরা, আমি একটা জিনিস দেখেছি, অনেকটা বাধ্য হয়েই ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করে। যেমন ড্রাগনের ক্ষেত্রে ঘটেছে। আমরা গতবার ড্রাগন আমি নিজে একদম শতভাগ আপনার হচ্ছে ফ্রেশ ড্রাগন উৎপাদন করেছি। আমার ড্রাগনটা হয়েছে আকার একটু ছোট, আর যারা টনিক বা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেছে তাদের ড্রাগনটা কিন্তু সাইজে অনেক বড় হয়েছে। তো আমারটা বাজারে নিয়ে গেলে বিক্রি হয়েছে কত, 40 টাকা 50 টাকা। আর এই টনিক মারাটা বিক্রি হয়েছে কত, 200 টাকা 250 টাকা। তখন কিন্তু একজন কৃষক অনেকটা বাধ্য হয়েই ক্ষতিকার কীটনাশক ব্যবহার করতে, মানে অনিচ্ছাকৃত হলেও ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এটার জন্য অনেকাংশে আমরা যারা ফল কিনে খাই তারাই কিন্তু দায়ী। এই ফলটা যেমন সবুজ, এটা কিন্তু 100% ন্যাচারাল। এটাতে যদি আমরা কেমিক্যাল দিই, 5 থেকে 7 দিনের ভিতরে কিন্তু এই ফলটাই হলুদ হবে। তখন আপনারা কিন্তু এই ফলটা 300 টাকা 400 টাকা কিনে খাবেন। কারণ কি? ফলটা হলুদ। আপনাকে বুঝতে হবে এই সবুজ ফলটা 100% ন্যাচারাল, এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি। এটা বাজারে গেলে আপনি কিনে খেলে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু আপনি যখনই একটা
হলুদ ফল বা দীর্ঘমেয়াদী একটা ফল আপনি কিনে খাচ্ছেন, বুঝতে হবে ওই ফলটা কিন্তু প্রিজারভেটিভ করা, যে কোনো, সেটা ফরমালিন হোক বা অন্য কোনো কেমিক্যাল হোক দেয়া, তা না হলে একটা ফল কিন্তু দীর্ঘদিন সতেজ থাকা সম্ভব না। সেক্ষেত্রে এই 12 মাসি ভিয়েতনাম মালটাটার খোসাটা কিন্তু একটু পুরু, এটা আপনি ইচ্ছা করলে কোনো কেমিক্যাল বাদেই প্রায় 1 মাস সংরক্ষণ করতে পারবেন, কোনো কেমিক্যাল বাদে, কারণ এর খোসাটা পুরু হওয়ার কারণে এবং খুব কম পচনশীল এই ফলটা, যার কারণে কৃষকরা কিন্তু একটা আগ্রহের সাথে চাষ করছিল, কিন্তু বাজারে মার্কেট প্রাইসটা কিন্তু অনেক কমে গেছে, যার কারণে আমার কাছে অনেক কৃষক কিন্তু বলে যে ভাই এটা মনে হয় আর করা সম্ভব হবে না। তো সেই জন্য যারা আমাদের কৃষি নিয়ে ভাবেন, আমাদের দেশে যারা সচেতন মহল আছেন, আপনারা চাইবেন যে বাজার থেকে এই সবুজ মালটাগুলো কিনে খেতে, এতে আপনার পরিবারও ভালো থাকবে এবং দেশের অর্থনীতি স্বাবলম্বী হবে এবং কৃষি এবং কৃষক স্বনির্ভর হবে। প্রিয় দর্শক, কৃষি বিষয়ে যে কোনো আপনাদের মূল্যবান পরামর্শ বা তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন এবং আমাদের এই প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগে এই বিষয়ে আপনাদের মতামত আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষি ও কৃষকের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।